তথ্য সংস্কৃতি দফতরের অধিকর্তার গাড়ি দুর্ঘটনাগ্রস্ত। জানা গেছে যে প্রগতি রোড এলাকায় এই দুর্ঘটনা ঘটে, আর সেখানেই দুর্ঘটনার কে কেন্দ্র করে একজন আহত হয়েছেন। আহত পথচারী বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন। তবে খবর যে দফতরের গাড়ি চালকের ছেলে গাড়ি নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায় বাবার অজান্তেই, আর তখনই ঘটে এই দুর্ঘটনা। তবে বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে এই মুহূর্তে যুক্ত হয়ে গেছে চিত্র সাংবাদিক জাকির হোসেন। জাকিরদা, ঠিক কি জানতে পারছো? দেখো, আজকে আমাদের তথ্য সংস্কৃতি দপ্তরের যে অধিকর্তা রয়েছেন, ওনার গাড়ি কিন্তু আজকে একটি বড় দুর্ঘটনার কবলে পড়ে। যদিও যতটুকু আমি জানতে পারি, প্রগতি স্কুলের ঠিক সামনেই ওরা হঠাৎ করে বিকট শব্দ পায়। স্থানীয়রা শব্দ করে ছুটে যায়, গিয়ে একটি গাড়ি তার একটি দোকানের শাটারে প্রথমে ধাক্কা মারে। পরবর্তী সময় পথচারী যারা রয়েছে তাদেরকেও ধাক্কা মারে। যে পথচারীরা আহত হয়েছে তাদেরকে দ্রুত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় জিবি হাসপাতালে। ততক্ষণে স্থানীয়রা পুলিশকে খবর দেয় এবং গাড়িটি আটক করার চেষ্টা করে। গাড়িটি যদিও আটক করা হয়, গাড়ির মধ্যে যে চালক ছিল সে কিন্তু পালিয়ে যায় গাড়িটি ফেলে। পরবর্তী সময় জানা যায় যে এটি তথ্য সংস্কৃতি দপ্তরের অধিকর্তার গাড়ি এবং সেই অনুযায়ী গাড়িটি আটক করে রেখে দেয় স্থানীয়রা। এবং যে প্রকৃত চালক রয়েছেন, যে তথ্য সংস্কৃতি দপ্তরের অধীনে যে চালক রয়েছেন, সেই চালক ছুটে যায় গাড়ির কাছে এবং স্থানীয়রা তাকে ঘেরাও করে আটক করে। এবং সেই গাড়ির চালকও একদম নেশাগ্রস্ত অবস্থায় ছিল, একদম পুরো সে কথা বলতে পারছিল না, এমন নেশাগ্রস্ত অবস্থায় সে গাড়ির সামনে যায়। স্থানীয়রা তার অবস্থা দেখে এই বিষয়ে কি পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়েছিল? দেখো, যখন উত্তপ্ত জনতা তাকে আটক করে ফেলে, সেই অবস্থায় খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ছুটে যায় এবং গাড়িটি উদ্ধার করে পশ্চিম থানায় নিয়ে আসে। পরবর্তী সময়ে তো কিভাবে গাড়িটি সেখানে গেল সেটা আমি যতটুকু তদন্ত করে খোঁজ পেলাম, সেটা হলো যে গাড়ির চালকের যে ছেলে, সে তার চালককে না জানিয়ে বাড়ি থেকে গাড়িটি বের করে নিয়ে আসে এবং ওই জায়গা থেকে দুর্ঘটনায় কবলে পড়ে যায়। সেই দুর্ঘটনার পরে সে গাড়িটি রেখে চলে যায় এবং গাড়ির চালক, যে মূল চালক, সে তাই ঘটনাস্থলে এবং স্থানীয়দের ক্ষোভের মুখে পড়ে যায়। একদমই, ধন্যবাদ। অর্থাৎ যে খবর এখনো পর্যন্ত পাওয়া গেছে যে তথ্য সংস্কৃতি দপ্তরের অধিকর্তার গাড়ি দুর্ঘটনাগ্রস্ত হয়েছে এবং এই অধিকর্তার গাড়ি যে চালক চালাতো, সেই চালকের ছেলে তার বাবাকে না জানিয়ে অজান্তেই সে গাড়িটি নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়, আর তারপরে দুর্ঘটনাগ্রস্ত হয় এই গাড়িটি। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।